মোস্তফা জামাল জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের সংবাদ। সুন্দরবনের উপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ক্রমশ প্রকট হয়ে উঠছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার পাশাপাশি কমে গেছে সুন্দরী সহ কম লবণ সহিষ্ণু উদ্ভিদের সংখ্যা। হুমকিতে পড়েছে বনের প্রাণীকুলও। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় একক ম্যানগ্রোভ বনাঞ্চল, যেখানে আছে 334 প্রজাতির উদ্ভিদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্যে পরিপূর্ণ বনটি। 1975 থেকে 2003 সাল পর্যন্ত প্রতি বছর সুন্দরবনের হিরন পয়েন্ট এলাকায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে 0.53 সেন্টিমিটার করে। এতে সুন্দরী সহ কম লবণ সহিষ্ণু 106 প্রজাতির গাছের অস্তিত্ব পড়েছে হুমকিতে। দুইটা কারণ এখানে প্রভাব বিস্তার করছে, একটা হচ্ছে পানির উচ্চতা বৃদ্ধি এবং আরেকটা হচ্ছে স্যালাইনিটি ইন্ট্রুশন। এই দুইটাই কিন্তু প্লান্ট এবং অ্যানিমাল দুইটার উপরেই নেতিবাচক প্রভাব ফেলছে। লবণাক্ততা ও জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনে বেড়ে গেছে প্লাবন ভূমির পরিমাণ। 1997 সালে যেখানে প্রতি হেক্টরে গড়ে 32,000 উদ্ভিদ জন্ম নিত, এখন তা নেমে এসেছে 21,000-এ, যা সুন্দরবনের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কম লবণাক্ত সহিষ্ণু উদ্ভিদগুলা ন্যাচারাল প্রসেসিং এটা সুন্দরবন থেকে ইলিমিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। পাশাপাশি সুন্দরবনের যেগুলা একটু উঁচু জায়গাতে জন্মায় সেগুলো কিন্তু ওখান থেকে ইলিমিনেট হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে কমেছে আরোহণযোগ্য বনজ, প্রাণীজ ও জলজ সম্পদের পরিমাণও, যার প্রভাব পড়েছে সুন্দরবনের উপর নির্ভরশীল প্রায় 13 লাখ মানুষের জীবন জীবিকাতেও। মানুষের জীবিকা নষ্ট হচ্ছে এবং জীবিকার কোনো সুযোগ, নতুন কোনো সুযোগ তৈরি হচ্ছে না। ফলে মানুষ সেখান থেকে মৌসুমী, সিজনাল অথবা স্থায়ীভাবে মাইগ্রেশন করতে বাধ্য হচ্ছে। সামগ্রিক বিবেচনায় সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় সমন্বিত গবেষণার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।